দাম কম বেশি এটা চিন্তা করবেন না। একটা ফসল করলে ভালো করে যত্ন করে যাতে ফলনটা নি ফলে এই চিন্তা করবেন। আসলে ফসল হচ্ছে আল্লাহর দান। অনেক মানুষ গিয়ে দেখেন সবজি কইরা ফলাইতে পারে না, আর অনেকে ফলাই আছে দাম কম হওয়াতে মন খারাপ করে। আসলে মন খারাপ করা, 1 বিঘা জমিতে 300 কেজি 700 কেজি হইলে 10 মন যদি আপনার 1000 টাকা মন 10,000, 800 টাকা মন হলে 8,000। তো দাম কম হইলো কই, অনেক কৃষকে আমি দেখি মন খারাপ করে ফেলে। এটা কিন্তু মন খারাপ করা কিন্তু বিষয়ই না। অনেকে কী করে, এই সবজির দাম কমলে আর জমিতে যত্ন করে না। আসলে এটা এই কাজটা কখনো করবেন না। এখন পর্যন্ত মোটামুটি ভালোই দাম রয়েছে, খালি একমাত্র ফুলকপির দাম কম। আর আপনি তো না ওই ফলে আপনি না দু ফলে আপনার দাম দিয়ে কী করবেন আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে সবজির দাম নিয়ে। আসলে ইদানিং শাক সবজির দাম একদম কমে গেছে। আসলে এই সিজনটা, এই সময়টা আসলে প্রতি বছরই সবজির দাম একদম কমে যায়। এর কারণ হচ্ছে এই সময়ে চতুর্দিকে সবজির উৎপাদনও বেশি, এরই কারণে সবজির দাম কমে যায়। তাই মন খারাপের কিচ্ছু নাই। অনেক কৃষক আছে সবজির দাম কমে গেলে মন খারাপ করে ফেলে। আসলে এটা এই বিষয় নিয়ে কোনো মন খারাপের কোনো বিষয়ও না। কারণ হচ্ছে এই সময়টা আসলে প্রত্যেক বছরই সবজির দাম একদম কমে যায়, এটা সবাই জানে। যেহেতু বৃষ্টি না থাকার কারণে ফসলের উৎপাদনও বেশি, ফসল উৎপাদন বেশি হওয়ার কারণে সবজির দাম একদম কমে যায়। কিন্তু এইবারে বছর আমি প্রায় 8-9 বছর যাব কৃষিকাজ করি, এর ভিতরে এত দাম সবজি কোনো বছরই গেছে না। এইবারে বছর যে দাম গেছে এখনও সবাই বলে দাম কম, একমাত্র ফুলকপির দামটা সবথেকে কম। এছাড়া সবজির যে দাম মোটামুটি ঠিকই আছে। যতই বলে আপনারা 1 কেজি সিম বিক্রি করা যায় এখন, আমাদের যে কেরালা সিমটা এটা এখনও 25 টাকা কেজি বিক্রি করা যায়। আমাদের আসনা সিম এখনও 20 টাকা কেজি বিক্রি করা যায়। খাইকা সিম, আমাদের একটা সিম আছে খাইকা সিম, এটা বিক্রি করা যায় 30 টাকা কেজি। এবং আইল্লা সিম যেটা, এটা বিক্রি করা যায় প্রায় 45-50 টাকা 60 টাকা কেজি। দাম কম কই, 1 বিঘা জমিতে সিমের ফলন হইলে এখন যে সময় ওষুধ লাগে না, ওষুধ ছাড়া যে ওষুধ কম ওষুধের ফলন হয়। 1 বিঘা জমিতে 300 কেজি 700 কেজি হইলে 10 মন যদি আপনার 1000 টাকা মন 10,000, 800 টাকা মন হলে 8,000। তো দাম কম হইলো কই, অনেক কৃষকে আমি দেখি মন খারাপ করে ফেলে। এটা কিন্তু মন খারাপ করা কিন্তু বিষয়ই না। আসলে সবসময় সবজির দাম এক যা থাকে না, যেহেতু বৃষ্টি না থাকার কারণে এই সিজনে বৃষ্টি না হওয়ার কারণে সবজি চারিবাদে উৎপাদন হয় বেশি হওয়ার কারণে সবজির দাম কমে যায়। প্রত্যেক বছরই সবজির দাম কমে। আর অনেকে কী করে, এই সবজির দাম কমলে আর জমিতে যত্ন করে না। আসলে এটা এই কাজটা কখনো করবেন না। দাম কম হইলে আপনি যে যত্ন না নেবারে যত্ন না করবেন। কারণ একটা ফসল একসময় কম পয়সা দেয়, একসময় বেশি পয়সা দেয়, এটা হচ্ছে আল্লাহর দান। আসলে ফসল হচ্ছে আল্লাহর দান। অনেক মানুষ গিয়ে দেখেন সবজি কইরা ফলাইতে পারে না, আর অনেকে ফলাই আছে দাম কম হওয়াতে মন খারাপ করে। আসলে মন খারাপ করার কোনো বিষয় না। সবজির দাম প্রত্যেক বছরই কমে এই সিজনটা আসলে। টমেটো এখনও আজকেও আমি টমেটো বিক্রি করছি প্রায় 40 টাকা কেজি। দাম কম হয় 1600 টাকা মন, 1 মন টমেটো 1600 টাকা। এটা কি দাম কম হয়? এটা তো কোনোভাবে কম হয় না। গত বছর এরকম সময় টমেটো ক্যারেট বিচে 200 টাকা ক্যারেট, 25 কেজি টমেটো 200 টাকা 150 টাকা বিক্রি করা লাগছে। কিন্তু এবার এখনও দাম আছে আলহামদুলিল্লাহ। এই বছরটা এখন পর্যন্ত মোটামুটি ভালোই দাম রয়েছে, খালি একমাত্র ফুলকপির দাম কম। তাই আপনারা কেউ মন খারাপ করবেন না, যারা কৃষিকাজ করেন সঠিকভাবে যত্ন করার চেষ্টা করবেন। দাম কম বেশি এটা চিন্তা করবেন না। একটা ফসল করলে ভালো করে যত্ন করে যাতে ফলনটা নি ফলে এই চিন্তা করবেন। দাম কম বেশি হবে, দামের কারণে আপনার একটা ফসল ফললে কম টাকা বিক্রি করলেও আপনার লস হবে না। আর আপনি তো না ওই ফলে আপনি না দু ফলে আপনার দাম দিয়ে কী করবেন? আপনি তো না ফলাতে পারেন, দাম দিয়ে কী করবেন? তাই আমি সবসময় বলি, আপনি যে ফসলটা করেন যত্ন করার চেষ্টা করবেন, ভালো ফলাবার চেষ্টা করবেন, দেখবেন আপনার দাম নিয়ে কোনো সময় চিন্তা করবেন না। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত করবো আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।